আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, বিশেষ করে যারা ডুয়েল মনিটর সেটআপ করতে চান বাট আপনার কাছে শুধুমাত্র একটি মনিটর রয়েছে অথবা আপনার কাছে একটি ল্যাপটপ রয়েছে। বেসিক্যালি এই ভিডিওতে যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনাদের কাছে যে স্মার্টফোন আছে সেটিকে কিন্তু আপনি আপনার যে কম্পিউটার অথবা ল্যাপটপে সেকেন্ডারি মনিটর হিসেবে ব্যবহার করতে পারেন। তো চলুন কম্পিউটার মনিটর থেকে ফুল প্রসেসটি দেখা যাক। আপনার মোবাইলটিকে সেকেন্ড মনিটর হিসেবে ব্যবহার করার জন্য প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করবেন। ব্রাউজারটি ওপেন করার পর এখানে আপনি সার্চ করবেন স্প্ল্যাশ টপ ওয়ারডেক্স ডিসপ্লে লিখে। সার্চ করার পর সার্চ রেজাল্টের যে প্রথম ওয়েবসাইটটি দেখতেছেন www.splashtop.com, আপনি এই ওয়েবসাইটটিতে প্রথমে ক্লিক করে চলে যাবেন। ওয়েবসাইটে আসার পর আপনি এখানে দুটো অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে ডাউনলোড ফর হচ্ছে ম্যাক যে এজেন্ট সেটি, আরেকটা হচ্ছে আপনার এজেন্ট ফর পিসি। তো আপনি যদি ম্যাকে এটি ইউজ করতে চান তাহলে আপনার এজেন্ট ফর ম্যাক যে সফটওয়্যার সেটি আপনি ডাউনলোড করবেন, আর আপনি যদি উইন্ডোজে ডাউনলোড করতে চান তাহলে আপনি এজেন্ট ফর যে পিসি আছে আপনি এটিতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। সফটওয়্যারটি ডাউনলোড করে নেওয়ার পর আপনি প্রথমে এই সফটওয়্যারটিকে রান করবেন। তো এটি আপনার থেকে পারমিশন চাবে, আপনি এখানে ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পর কিন্তু আপনার এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর এরকম একটি আপনার যে অপশন বা ডিসপ্লে আপনার মনিটরে শো করবে। নাও আমাদের মোবাইল ফোনে ইনস্টলেশন প্রসেসটি করতে হবে। না, মোবাইল ফোনে অ্যাপটিকে ইনস্টল করার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার অ্যাপ স্টোরে। যাওয়ার পর এখানে আপনি স্প্ল্যাশ টপ লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি প্রথমে সেকেন্ড যে অপশনটি দেখছেন স্প্ল্যাশ টপ ওয়ারডেক্স ডিসপ্লে ফ্রি, আপনার এই অ্যাপটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম নিচে আপনি ইনস্টলেশন বাটন দেখবেন, আপনি ইনস্টল বাটনে ক্লিক করবেন। তো এটি একটি অনেক ছোট একটি অ্যাপ, সো এটি তাড়াতাড়ি আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে। এই সফটওয়্যারটি যেহেতু ওয়্যারের মাধ্যমে কানেকশন দিতে হয়, সেই জন্য আমাদের যে স্মার্টফোন আছে বা আমরা যদি অ্যান্ড্রয়েডে ইউজ করি তাহলে আমাদের কিন্তু ইউএসবি ডিবাগিংটা অন করে নিতে হবে। এর জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের যে সেটিং অপশন এটিতে যেতে হবে। যাওয়ার পর আপনি চলে যাবেন অ্যাবাউট ফোনে, তারপর আপনি অল স্পেসিফিকেশনে চলে যাবেন। যাওয়ার পর আপনার যে বিল্ড নাম্বারটি রয়েছে অ্যান্ড্রয়েডের সেটিতে কয়েকবার ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনি হয়ে যাবেন একটি ডেভেলপার মোডে চলে যাবেন। নাও আপনি আপনার যে ডেভেলপার মোড আছে সেই ডেভেলপার মোডে চলে যাবেন বা ডেভেলপার যে অপশন। যাওয়ার পর আপনি নিচের দিকে সার্চ করবেন ইউএসবি ডিবাগিং। নাও এটিকে অন করবেন। তো এটি আপনার থেকে কিছু পারমিশন যাবে, একটি ওয়ার্নিংও দেখাবে। আপনি এখান থেকে আপনার যে ইউএসবি ডিবাগিংটা রয়েছে সেটিকে প্রথমে এখান থেকে ওকে করে নিয়ে ওপেন করে নেবেন। তাহলে আমাদের ফোনের যে কাজ সেটি কিন্তু শেষ হয়ে গেল। নাও দেখতেছেন আমার পিসিতে কিন্তু সফটওয়্যারটি রান রয়েছে। এখন আমাকে আমার মোবাইলের অ্যাপটিকে রান করতে হবে। সো আমি এখান থেকে আমার ওয়াইডেক্স যে ডিসপ্লের লোগো সেটি ক্লিক করে রান করে নিলাম। রান করে নেওয়ার পরে আপনি এখানে আপনার ওয়েলকামিং একটা পেজ দেখতে পারবেন। সো এখান থেকে আপনি সোয়াইপ করলে তাদের লাইসেন্স টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজে চলে আসবেন। এখান থেকে ওকে করে দেবেন। দেওয়ার পর দেখবেন এখানে আপনাকে আপনার ইউএসবি যে কানেকশন সেটি কানেকশন দিতে বলতেছে, অর্থাৎ আপনার যে ডাটা কেবল আছে সেটিকে আপনার পিসি এবং কম্পিউটারের সাথে কানেক্ট করে দিতে বলতেছে। নাও আমি আমার যে ডাটা কেবলটা আমার ফোনে কানেক্ট করে নিয়েছি। কানেক্ট করে নেওয়ার সাথে সাথে দেখতেছেন এখানে কিন্তু আমার অ্যালো করতে বলতেছে ইউএসবি ডিবাগিং। তো আমি এখান থেকে ওকে করে দিলাম। দেওয়ার পরেই দেখতেছেন কিন্তু আমার যে পিসি এবং আমার ফোনের ভিতর একটা কানেকশন হয়ে গিয়েছে এবং আমার ফোনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে পিসির যে ডিসপ্লে সেটা এখানে শো করতেছে। নাও আমি উইন্ডোজ প্লাস পি বাটনে ক্লিক করে আমার এই যে ডিসপ্লেটিকে আছে আমার পিসি ডিসপ্লেটিকে এক্সটেন্ড মোডে নিয়ে এলাম। নাও আমি কিন্তু দেখেন আমার সফটওয়্যারটিকে আমি আমার ল্যাপটপ থেকে আমার কিন্তু ফোনে কিন্তু আমি নিয়ে আসতে পারতেছি। দেখতেছেন আমার ল্যাপটপ ডিসপ্লে থেকে কিন্তু আমার ফোন ডিসপ্লেতে কিন্তু এই সফটওয়্যারটা এখানে চলে এসেছে। সো দেখতেছেন আমি এখানে মঞ্জিলা ফায়ারফক্সটিকে ওপেন করেছি আমার পিসিতে এবং সেটিকে আমি কিন্তু ড্র্যাগ করে আমার কিন্তু মোবাইলের ডিসপ্লেতে কিন্তু এখানে নিয়ে আসতে পারতেছি। এখন দেখতেছেন আমার মোবাইল ডিসপ্লেতে কিন্তু আমার যে ফায়ারফক্স সেটি চলতেছে এবং আমার যে মেন যে ল্যাপটপ সেখানে কিন্তু আমার অন্য একটি ফাইল চলতেছে।
সো এভাবে কয়েকটা মাত্র সিম্পল স্টেপ কিন্তু ফলো করে আপনার যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোনটিকে কিন্তু আপনি একটি মনিটরে কনভার্ট করে নিতে পারতেছেন আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপের জন্য। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় অথবা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার ট্রাই করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ভিডিওটির নিচ থেকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং সেই সাথে পাশে বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।